আমার যেটা আকীদা, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে মাওলা মানতেই হবে, এটা ঈমান। এটাকে মাওলা না মানলে ঈমানের উপরে খতরা আসবে। এখন মাওলা শব্দ দ্বারা নবীজি কি বুঝিয়েছেন? এখন যারা কট্টর শিয়া আকীদা ধারণ করে, আপনারা জানেন এটা একেবারে দিবালোকের মতো স্পষ্ট। তারা মনে করে সেদিন আমার নবী হযরতে মাওলা আলীকে খেলাফত দিয়েছেন। সেই হাদিসকে মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, এই হাদিসকে কেন্দ্র করে তারা বোঝাতে চায় যে একমাত্র বৈধ খলিফা মাওলা আলী, আর তিনজন অবৈধ। আর তিনজন কি? নাউযুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। অবৈধ, এটা স্পষ্ট তারা বলে। প্রথমত, মাওলা শব্দের অসংখ্য অর্থ আমরা পাই, তার মধ্যে একটা অর্থ হলো অভিভাবক, সুবহানাল্লাহ। আর একটা অর্থ আছে মেয়ের জামাইকেও আরবিতে মাওলা বলে। আরেকটা অর্থ আছে গোলামকে মাওলা বলা হয়। আরেকটা আছে মাওলা মুনিবকে বলা হয়। আরেকটা হলো বন্ধুকে মাওলা বলা হয়। আরেকটা হলো মুহিব, প্রিয়জনকে মাওলা বলা হয়। তাহলে আমরা সব অর্থকে এক জায়গায় আনলে এখানে যে অর্থটা আমরা খুব উপযুক্ত মনে করতে, যেটা আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে পাক্কা রাখবে, পুখতা রাখবে, কোনো কোতাহি হবে না, সেটা হলো মাওলা মানে অভিভাবক। নবীজি বলেছেন আমি যাদের অভিভাবক, আলীও তাদের অভিভাবক। আবার এটাও রাখতে পারি মুহাব্বতের প্রেমিক বা মুহিব, প্রিয়জন। নবীজি বলেছেন আমি যাদের প্রিয়জন, আলীও তাদের প্রিয়জন। তার মানে আলীর সাথে দুশমনী মানে আমি নবীর সাথে দুশমনী। কথা বলেন না, ঠিক কিনা? এটা স্পষ্ট হাদিস। লা ইয়াজতামিউ হুব্বু হাউলাইল আরবা ইল্লা ফি কলবি মুমিনিন। এই চারজনের ভালোবাসা একমাত্র মুমিনের কলব ছাড়া অন্য কোন কলবে চারজনের ভালোবাসা এক হতে পারবে না। হয়তো দেখবেন কারো কলবে একজনের ভালোবাসা আছে, তিনজনের নাই। কারো কলবে তিনজনের আছে, একজনের নাই। কারো কলবে দুইজনের আছে, আর দুইজনের নাই। যারা অতি গবেষক, অতি জ্ঞানী, যাদের জ্ঞান, যাদের রিসার্চ, তাদেরকে শয়তান বানিয়েছে, ঠিক কিনা কথা বল। আপনাকে বুঝতে হবে আকাবেরিন কি করেছে। আমাকে দেখান, যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঈদে গদিরে খুম উদযাপন করে, একটা রেফারেন্স দেখান, আমি করব। ইমাম শাফিঈ করেছেন, দেখান। ইমাম আহমদ ইবনে হাম্বল করেছেন, দেখান। ইমাম মালিক করেছেন, দেখান। এরপর ইমাম বুখারী করেছেন, দেখান। ইমাম মুসলিম উদযাপন করেছেন, থাকলে দেখান। ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম দারে কুতনি, ইমাম মুল্লা আলী কারি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আলা হযরত ফাজিলে বেরলভী, এরা কেউ একজন যে ঈদ গদিরে খুমের অনুষ্ঠানে ঈদে গদিরে খুম করেছে, একজন দেখান, আমরাও করব। করেন নাই কেন? এটা করতে গেলে অসংখ্য প্রশ্ন আসবে। আপনি যদি ঈদে গদিরে খুম করেন, যেদিন মাওলা আলীকে মাওলা ঘোষণা দিয়েছে, আল্লাহে মাওলা আলীর কদমে আমার বাবা মার জান কোরবান, আমাদের জান কোরবান, মাওলা আলী যদি আমাদের উপরে সন্তুষ্ট থাকে তাহলে আমাদের ইলমগুলো কাজে আসবে। কারণ উনি এলমের শহরের দরজা। যার জাত এত উঁচুতে, যার শান আল্লাহ উঁচু করেছে, সেখানে আর্টিফিশিয়ালি তার শানকে বাড়ানোর আমাদের দরকার নাই। তার শান অলরেডি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ, জোরে বলেন না। দেখেন, শোনেন, যদি মাওলা ঘোষণা করার দিন ঈদ করতে হয়, তাহলে নবীজি খাইবরের প্রান্তরে যখন কোন সাহাবা, কোন মুসলমান সৈনিক সৈন্য খাইবরকে কন্ট্রোলে আনতে পারছে না, তখন রাত্রে নবীজি বললেন লা উতিয়ান্না হাযিহি রাইয়া গাদান নজুলান, আমি খাইবরের এই পতাকা, খাইবরের পতাকা আগামীকাল একজন ব্যক্তিকে দেব যাকে আল্লাহ রসুল ভালোবাসে, যে আল্লাহ রসুলকে ভালোবাসে। সকালে উঠে সবাই অপেক্ষায়, কাকে দিবে? কিছুক্ষণ পরে নবীজি বলছেন আইনা আলী, আলী কোথায়?
তিনি চোখের রোগে আক্রান্ত, চোখের যন্ত্রণায় ভুগতেছিলেন। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু চোখের রোগে আক্রান্ত। বলে, তুমি সামনে আসো, নাও, পতাকা তোমার হাতে। এবং ওনাকে সেদিন ফাতেহে খাইবর ঘোষণা দিয়েছেন। তাহলে আপনি বলেন, মওলা ঘোষণা দিলে যদি আপনি ঈদ করেন, তাহলে ফাতে খাইবরের দিন ঈদ করতে হবে, ঈদে ফাতেহে খাইবর। কথা জোরে বলেন না, ঠিক কিনা? কারণ এটা ওনার একক বৈশিষ্ট্য। যদি এমন হতো একই জিনিস অনেক সাহাবাকে দিছেন, তাহলে আমি বলতাম ঠিক আছে, অনেকজনকে দিয়েছেন তাই করতেছেন না। এটা শুধু মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে খাস করে দিয়েছেন, যে খাইবর বিজেতা এবং ওনার হাতেই খাইবর বিজয় লাভ করে। এটা এক। দুই, তাবুকের যুদ্ধে যাওয়ার সময় নবীজি মাওলা আলীকে দায়িত্ব দিয়ে বলেছিলেন, আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা। আলী, তুমি কি সন্তুষ্ট নও মূসার কাছে তার ভাই হারুনের যে অবস্থান, আমার কাছে তোমার সে অবস্থান? তাহলে আপনি যদি মাওলা আলীর মাওলা ঘোষণার দিবসকে ঈদ করেন, তাহলে এখন তাবুক যুদ্ধের আপনার করতে হবে, অথবা করতে হবে ঈদের তাবুক। কথা বলেন না, ঠিক কিনা? এই দিনও ঈদ করতে হবে, ঈদের তাবুক করতে হবে একটা। এরপর আসেন উহুদের দিন। নবীজি বলেছেন স্পেশালি মাওলা আলীকে শানের, লা ফাতাহ ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আলীর মতো কোন বিজেতা নাই, লা ফাতেহ, আর জুলফিকারের মতো কোন তলোয়ার নাই। তাহলে সেদিনও একটা ঈদ করতে হবে, ঈদুস সাইফ, তলোয়ারের ঈদ। কথা জোরে বলেন। গেল। এরপরে হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সম্পর্কে মক্কা বিজয়ের দিন অথবা মতান্তরে আমার নবী হিজরতের পরে যখন ভাই বানাচ্ছেন একজন আরেকজনকে, একজন আরেকজনকে, তখন হযরতে মাওলা আলীকে কারো সাথে দেন নাই। একজন আনসারী, একজন মুহাজির, একজন আনসারী, একজন মুহাজির, মাওলা আলী একা। এখন এগুলো যদি আমরা আলোচনা করি মন ভরে, তারা কইব দেখো এই তো মাওলা আলীর শান এরকম। আরে ওনার শান আজিমুস শান, সুবহানাল্লাহ, জোরে বলেন না। ওনার শান আজিমুস শান, ওনার শানই ঈমান। ওনাকে মহব্বত করতেই হবে, ওনাকে সালাম না দিলে নামাজ হবে না। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? কিন্তু আপনি আর্টিফিশিয়াল কিছু কেন করবেন? অতিরিক্ত যেটা ইমামরা করেন নাই, কেউ করেন, এটা কওমের মধ্যে ফিতনা সৃষ্টি হবে। অন্ধত্বের মধ্যে আর থাকবেন না। আমাদের জন্য ঈদে মিলাদুন নবী যথেষ্ট। এই ঈদে মিলাদুন নবীর ভিতরে সমস্ত সাহাবাদের ঈদ আছে, সুবহানাল্লাহ বলেন। সমস্ত শুহাদাদের ঈদ আছে, সমস্ত গস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, নুদাবা, নুজাবা, সবার ঈদ নবীজির আগমনের ঈদ। আসেন এরপরে নবীজি সেদিন একজন একজন ভাই বানাচ্ছেন আর বলছেন, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মাওলা আলী একা কোনায় বসে মনে মনে কান্না কান্না ভাব, যে আমারে কোনো ভাই দিল না। নবীজি বলছেন, বাকাইতুকা লিনাফসিক, তোমাকে আমি আমার জন্য বাকি রেখেছি। সবাইকে একটা একটা ভাই দিয়েছি, তোমাকে আমার জন্য বাকি রেখেছি। আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি দুনিয়া এবং আখিরাতে আমার ভাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনারা ওদিকে তাকাবেন না, এখানে অনেক জাত আসবে মসজিদে। শুধু মানুষ আসলে মসজিদ হইবনি, আরো বহু জাতের আগমন হবে, এখানে অনেক কিছু চলবে। আলোচনা তো প্রেমের হচ্ছে, সুবহানাল্লাহ, জোরে বলেন না। হ্যাঁ, সেজন্য সবাই মনোযোগ রাখেন। তো যদি ওই মানকুন্তু মাওলাহু ওদিনকে ঈদ করা হয়, তাহলে নবী যে স্পেশালি বললেন, তোমাকে আমি আমার জন্য বাকি রেখে, তুমি আমার ভাই, সেদিনও তো ঈদ করতে হবে, ঈদে আহুন নবী। ঠিক কিনা বলেন? আরো যদি বলি, নবীজি বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আনা দারুল হিকমা ও আলিয়ুন বাবুহা। আমি আলমের শহর, আলী তার দরজা। আমি হিকমতের কামরা, আলী তার দরজা। যদি ওই দিন ঈদ করা হয়, তাহলে সেদিনও ঈদ করতে হবে। ঈদু বাবিল ইলম, ঈদু বাবিল করতে হবে।